চাঁদপুরের মধ্যে কোনো চাঁদাবাজদেরকেও আমরা প্রশ্রয় দিব না, সন্ত্রাসকে প্রশ্রয় দিব না, কোন বালু দখলদারিত্বদেরকে প্রশ্রয় দিব না। দল মত নির্বিশেষে চাঁদপুরের অসংখ্য মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আমি যখন মিরপুরে এক চা দোকানদারের সাথে দেখা হয়েছিল, তাকে জিজ্ঞাসা করলাম আপনার বাসা কোথায়। সে একটি রাজনৈতিক দলের কর্মী ছিল। পুলিশের গ্রেপ্তারের ভয়ে 6 মাস তার কোনো বাচ্চা এবং বউয়ের দেখা পায়নি। মিরপুর কমার্স কলেজের সামনে এসে একটি চা দোকান দিয়ে ঢাকা শহরের মধ্যে পালিয়ে বেরিয়েছিল। এমন অসংখ্য চাঁদপুর তরুণ তরুণীর গল্প রয়েছে। এখানের যে বিএনপি রয়েছে, জামাত রয়েছে, গণ অধিকার রয়েছে, অন্যান্য সকল দলের যারা সহযোদ্ধা রয়েছেন, কর্মীরা রয়েছেন, বিগত দশকগুলোতে প্রত্যেকের কুরবানির ইতিহাস এমন রয়েছে। আমরা চাঁদপুরের মধ্যে কোনো দলাদলি বিভেদ করতে চাই না, কিন্তু চাঁদপুরের মধ্যে কোনো চাঁদাবাজদেরকেও আমরা প্রশ্রয় দিব না। চাঁদপুরের মধ্যে কোনো আমরা সন্ত্রাসকে প্রশ্রয় দিব না। চাঁদপুরের মধ্যে আমরা কোনো বালু দখলদারিত্বদেরকে প্রশ্রয় দিব না। প্রিয় চাঁদপুরবাসী, এই মাটিতে জন্ম হয়েছে, এই মাটি থেকে পৃথক করার সাধ্য একমাত্র আল্লাহ তাআলার মৃত্যুর মাধ্যমে এই মাটিতে আমি পতিত হব। কেউ যদি ষড়যন্ত্র করে আমাদেরকে বারবার হত্যা করতে আসে, খুন করতে আসে, ততবার আমরা আবার জেগে উঠে বলবো, বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট খুনি হাসিনার মতো স্বৈরাচার আমরা কায়েম করতে দিব না, দিব না, দিব না ইনশাআল্লাহ। প্রিয় আলেম ওলামার চাঁদপুর, তরুণ তরুণীর চাঁদপুর, নদীমাতৃক যা চাঁদপুর, আপনারা জানেন নদী ভাঙ্গনে অনেকগুলো ফ্যামিলি নদীর তলে তলিয়ে গিয়েছে। কিছু বালু খোকা যারা বালু তোলার কারণে আজকে এই পর্যন্ত অসংখ্য পরিবার তাদের ভিটে মাঠে হারিয়ে বিভিন্ন জায়গায় ছন্ন বিচ্ছিন্ন জীবন যাপন করছে। তাদের চোখের দিকে তাকিয়েও হলো আপনারা আল্লাহর হস্তে চাঁদপুরকে রক্ষার জন্য বিভিন্ন এইসব ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে নিজেদের বিরত রাখুন।